হ্যালো এভরিওয়ান। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এবছর দুর্গাপুজোয় কী কী শপিং করেছি সেগুলোই। শপিং বলতে খুব একটা করিনি অন্য বছরের তুলনায়। এবছর একদম করতে ইচ্ছা করছিল না, করবো নাই ঠিক করেছিলাম। তো ছেলে মেয়ে কেনাকাটি করতে গেছিলাম, তো সেখানে কয়েকটা আমার জন্য পছন্দ হয় সেগুলোই নিয়েছি। দেখো, বাঁচতে গেলে সবই যখন প্রয়োজন, তো কেনাকাটি বা কেন করবো না। তো এটা আমি মন থেকে বলছি যে নতুন কিছু পরবো না, কোনো বারই পরবো না। আমি এবার থেকে যখনই কেনাকাটি কিছু করবো, একদম জামা প্যান্ট কেচে তারপরে পরবো। সে শাড়ি হোক, জামা প্যান্ট হোক, যাই হোক, কাচবো, কেচে তারপরে পরবো। নতুন আর পরবো না। কারণ দুর্গা পুজো উপলক্ষেও কিন্তু আমি কেনাকাটি করিনি। প্রতিবার কী হয়, একটা আলাদা মনের মধ্যে আনন্দ থাকে, ভালো লাগে। বাবা টাকা দেয়, সেই টাকা আমরা কেনাকাটি করি, একটা আলাদাই শান্তি লাগে মনের মধ্যে। কিন্তু এবছর একদম ভালো লাগছিল না। তো কয়েকটা পছন্দ হয়েছে বলে কিনলাম, সেগুলো কিন্তু দুর্গাপুজোয় পরবো না। কিনেছি ব্যাস ওটুকুনি, কেচেও নেবো, কিন্তু পরবো না। অন্য কিছু আগের বছরগুলোই পরবো। আর শাড়ি সেরকম কিছু নিয়ে নিই। আগেরবারে শাড়িগুলো ভরা আছে, আর শাড়ি অনেক হয়ে গেছে, শাড়ি নিতে ভালো লাগছিল না। তো ছেলেমেয়েগুলো যেগুলো নিয়েছি সেগুলো তো ওরা পরে পরে দেখাবে। তো চলো, আমি যেগুলো নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাবো। আর একটা কথা বলি, তোমরা হয়তো কেন কিনলে। যদি না কিনতাম, আমি আমার যেটা মনে হচ্ছে না, আমার বাবা শান্তি পেত না, বাবার আত্মা শান্তি পেত না। সবাই বছর কদিন নতুন জামা প্যান্ট পরবে, ঘুরবে ফিরবে, আর আমরা বাড়িতে বসে থাকবো। আমার বাবা সেটা কোনো দিনই চায়নি। আমার বাবা সবসময়তে চেয়েছে আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, এটাই। তো আমরা যদি কষ্ট থাকি, বাবা কিন্তু মোড়েও শান্তি পাবে না। তো বাবার কথা চিন্তা করি আমরা আরও এই কেনাকাটিগুলি করেছি। তো চলো, বেশি অনেক কথাই বলে ফেললাম, এবার তোমাদেরকে এক এক করে দেখাই। তো প্রথমেই দেখাই মেয়ের কটা টি শার্ট। এটা একটা পিচ কালার, পরতে যাবে তার জন্য এগুলো, এই টি শার্টগুলো নেওয়া হয়েছে। আর মেয়ে একটু ওভার সাইজ পরতে ভালোবাসে, যার জন্য ওভার সাইজ টি শার্টগুলো নিয়েছি। এটা একটা ব্ল্যাকের মধ্যে নেওয়া হয়েছে। এটা একটা ব্লু কালার, এটা প্রিন্টের মধ্যে, সবগুলো কিন্তু ওভার সাইজ। প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুব ভালো লাগছিল। তো এই গেল মেয়ের টি শার্ট। এটা একটা আমি আমার জিন্স নিয়েছি। তো চলো এবার দেখাই চুড়িদার নিয়েছি। এই যে ওড়নাটা কিন্তু অর্গেনজা ওড়না। এই যে প্যান্ট, আর এটা জামাটা। রেড কালার তো আমার ফেভারিট কালার, রেড অ্যান্ড ব্ল্যাক। তো এবছর রেড পেয়েছি। চলো নেক্সট দেখাবো, একটা টু পিস নিয়েছি। এটা কিন্তু পিঙ্ক কালার, খুব মিষ্টি কালার একটা। আর এই যে প্যান্ট, এটাও কিন্তু টু পিস। এই যেটা প্যান্ট, আর এই যে এটা উপরের টপটা। গলার কি সুন্দর কাজ আছে দেখো। এটাও কিন্তু টু পিস, এটারও কিন্তু গলায় সেম কাজ আছে, বাট কালারটা একটু আলাদা। এই যেটার প্যান্ট। তো এই গেল এবছর আমার কেনাকাটি। এবছর শাড়ি একদমই নিইনি, কারণ শাড়ি অনেক আছে, আগের বারগুলো পরিনি। আর সত্যি কথা বলতে এবার কিন্তু এগুলো পরবও না, নতুন আমি কিচ্ছু পরবো না। আমি এগুলো সবই কাচবো, তারপরে পরবো। শুধু নিয়েছি, এবার হয়তো ভাবে যে কেন নিয়েছি, কারণ নিয়েছি এই কারণেই যে যেহেতু পুজোতেই আমরা কেনাকাটি করি, আর আমি জানি আমরা যদি না কিনতাম আমার বাবার আত্মা শান্তি পেত না। কারণ আমরা প্রতিবারই যেহেতু কিনি, বাবাও টাকা দেয়। তো এই বছর বাবা নেই বলে আমরা সবার জন্য সেরকম করে কেনাকাটি করা হয়নি, পুজো উপলক্ষেও কিনিনি। জাস্ট কয়েকটা নিয়ে নিয়েছি লাগবে বলে। আর ছেলে মেয়ের ড্রেসগুলো এখন দেখাচ্ছি না এই কারণে, কারণ ওরা পরে পরে ভিডিও করবে। তো তোমরা আমার এগুলো কেমন লাগলো তো তোমরা কমেন্ট করে জানিও। এবার দেখাবো আমার ছেলে মেয়ের পুজোর শপিং। মেয়ে এই জিন্সটা নিয়েছে, আর কুর্তিটাও নিয়েছে। মেয়ে জিন্সের সঙ্গে লং কুর্তি পরতে ভালোবাসে, তাই পরেছে। চলো এবার দেখাবো এগুলো বাজার কলকাতা থেকে কী কী কেনাকাটি করেছি। এই ওয়ান পিসটা মেয়ে নিয়েছে,
এটা বেশ ভালো লাগছিলো, কালারটা খুব মিষ্টি, তার জন্য নেওয়া হয়েছে। এবার দেখাচ্ছি একটা টপ। এই টপটা কিন্তু খুবই সুন্দর, মানে সফট। মেয়েরও পরা হবে, আমারও পরা হবে। এখন বেশিরভাগ মানে আমার যত জামা আছে বা কুর্তি আছে বলতে পারো, আমার মেয়েই সব পরে। তো চলো এবার যেটা দেখাবো সেটাও কিন্তু একটা ওয়ান পিস। এটা মেয়ের জন্য নেওয়া হয়েছে, ওয়াইন কালার। বেশ সুন্দর লাগছিলো এটা, আর মেয়েকে পরেও বেশ ভালো লাগবে। তো চলো এটা কেমন হয়েছে কিন্তু জানিও। এবার দেখাবো ছেলের জন্য একটা ফুল স্লিভ টি শার্ট নেওয়া হয়েছে। এই টি শার্টটা বেশ ভালো লাগছিলো, আর এটা কিন্তু আমি পছন্দ করেছি। তো এই টি শার্টটা কেমন লাগছে তো জানিও। মেয়ে বলছে মেয়েরও পরা হয়, ভালোই হয়েছে। ঠিক আছে, ভাইয়ের মানেই তোর মানেই ভাইয়ের। এবার দেখাবো যেটা মানে এটা কিন্তু মেয়ের জন্য। এটা বেশ সুন্দর লাগছিলো এই টপটা। মানে মেয়েকে বললাম দেখ আমাকে কিন্তু পরতে দিতে হবে। মেয়ে বলছে ঠিক আছে পরো তুমি, হোয়াইটের মধ্যে। আর হোয়াইট তো বেশ ভালোই লাগে। চলো আর একটাও কিন্তু হোয়াইট নেওয়া হয়েছে। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই ছেলের আর একটা টি শার্ট। এটা হাফ স্লিভ। এই টি শার্টটা কিন্তু আমার ছেলে নিজে চয়েস করেছে নিজের জন্য। তো এই টি শার্টটা কেমন হয়েছে জানিও তো একবার, কারণ ও প্রথমবার নিজের জন্য কিছু চয়েস করে নিল। চলো এবার দেখাবো মেয়ের একটা শার্ট। হোয়াইট কালার তো এমনিই ভালো লাগে, আর এই শার্টটা তো বেশ ভালো লাগছিলো, তার জন্যই নেওয়া হয়েছে। তো এই শার্টটা কেমন হয়েছে কিন্তু জানিও, জিন্সের সঙ্গে পরলে বেশ ভালো লাগবে তাই না? চলো এবার দেখাবো একটা ওয়ান পিস। এই ওয়ান পিসটা কিন্তু বেশ ভালো লাগছিলো, বেল সিস্টেম। সমস্ত ড্রেসগুলো কিন্তু আমি আর আমার দিদি চয়েস করে এনে দিয়েছি। আমার ছেলে মেয়ে কিন্তু কোনো অবজেকশন নেই, আমি যা দিই তাই ওরা পরে। এটা একটা কট সেট, ব্ল্যাকের মধ্যে। ব্ল্যাক তো অলওয়েজ মাই ফেভারিট কালার। এটাও কিন্তু একটা কট সেট, এটা পিচ কালার। তো এইগুলো কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও। তো চলো অনেক হলো মেয়ের দেখানো, এবার দেখাবো আমার ছেলের জন্য। এই টি শার্টটা নিয়েছি, আর সঙ্গে তো ফুল প্যান্ট নিয়েছি। তো এই কালারটা পরে ছেলেকে কেমন লাগছে কিন্তু জানিও, একদম স্ট্যাচু হয়ে গেছে। এটাও একটা হাফ স্লিভ টি শার্ট নিয়েছি, সঙ্গে কিন্তু হাফ প্যান্ট নিয়েছি। মানে সব ফুল প্যান্ট নিইনি, ওকে বেশি আমি ফুল প্যান্ট পরাই না, হাফ প্যান্টই পরাই, যার জন্য বেশিরভাগ হাফ প্যান্টই আমি নিই। ছেলে মেয়ে জামা প্যান্ট পরছে পুজোতে, বেরিয়ে চলে যাচ্ছে ঘুরতে, ভিডিও করতে আর মনে থাকছে না। তো এটা একটা মেয়ের দেখো টু পিস নিয়েছি। এটা পরে মেয়েকে কেমন লাগছে তো তোমরা কমেন্ট করে জানিও। তো চলো এবার মেয়ে দেখাবে আমার আর মেয়ের জুতোর কালেকশন। সব জুতোগুলো সাজানো হয়ে গেছে। এখানে আমার আর মায়ের জুতো আছে, এই ওপরের কটা মায়ের আছে, আর এই নিচেরগুলো আমার আছে। এখানে আমার সেম ব্ল্যাক হিলস আছে বলে ওই জন্য আমার নেয়নি, আমার ওইটার জায়গায় এইটা নিয়েছে, এই জুতোটা। আর মায়ের একটা এক্সট্রা জুতো আছে। এ দেখো সেম সেম আছে এইগুলো সব, এইটাও সেম সেম। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। বাই বাই। পুজোতে কী কী ড্রেস কেনা হয়েছিল তোমরা তো সেগুলো অলরেডি দেখেছো, তার মধ্যে কিছু জামা কাপড় মানে পরাই হয়নি। তো চলো সেইগুলো দেখিয়ে দিচ্ছি। আমার 3টে জিন্স নেওয়া হয়েছে, তার মধ্যে 2টো কার্গো আর একটা নর্মাল। তো একটা কার্গো অলরেডি পরা হয়ে গেছে গ্রিন কালারের, আর বাকিগুলো দেখিয়ে দিচ্ছি। তো এটা ফার্স্টে এই জিন্সটা, এটা পরা হয়নি এখনো। আর এই একটা কার্গো। আর আমার ভাইয়ের একটা ফুল স্লিভ শার্ট, এই যে এটা। কেমন হয়েছে এটা কমেন্টে বলো। আর ভাইয়ের একটা 6 পকেট প্যান্ট। তো এইগুলো তোমাদের কেমন লাগলো তোমার কমেন্ট করে জানিও।